আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, এখানে সাধারণ বক্রম দিয়ে আমি একটি কামিজের গলা কাটিং করে রেখেছি। তো গলার চওড়া নিয়েছি 7 ইঞ্চি। তো এরপরে এই যে এখান থেকে বক্রমের মোট লম্বা নিয়েছি আমি 17 ইঞ্চি। এই যে 17 ইঞ্চি। আর গলার মেইন লম্বা নিয়েছি আমি 7.5 ইঞ্চি। সেলাই করার পরে হাফ ইঞ্চি কমে যাবে, সেলাইয়ের পরে মোট 7 ইঞ্চি থাকবে। তো এখন আমি এই যে সাইডে দেখুন, গলার সাইডে সব দিকে আমি 1 ইঞ্চি করে এভাবে বক্রম রেখেছি। তো এই সব দিকে কিন্তু 1 ইঞ্চি করে আমি বক্রম রাখার পরে এখন এই যে গলা, এইটা আমি একটি কাপড়ের উপরে রেখে তারপরে সেলাই করব। তো দেখুন, কাপড়ের উল্টো সাইডে কিন্তু আমার বক্রম সেটিং করতে হবে। এভাবে গলার চওড়া অনুযায়ী কাপড়ের উপরে রেখে তারপরে আমি সুন্দরভাবে সেটিং করে পিন আপ করে নিব, যাতে নড়াচড়া না করে সেই জন্য। আর সবশেষে আমি লেস দিব, কালো লেস। তো এখন আমি এখানে পিন আপ করে নিব। এই যে দেখুন, এভাবে 2-3টা পিন দিয়ে আমি এভাবে আটকাই নিব। তো বন্ধুরা, পিন দিয়ে এভাবে আটকিয়ে নেওয়ার আগে সব সময় লক্ষ্য রাখতে হবে যে আমার গলার চওড়া ঠিক আছে কিনা এবং গলার লম্বাও ঠিক আছে কিনা। সেই অনুযায়ী বক্রমটি বসিয়ে তারপরে পিন আপ করে নিতে হবে। দেখুন, আমি এভাবে পিন আপ করে নিলাম এবং নিচের অংশ একটি পিন দিয়ে নিতে হবে যাতে বক্রমটি নড়াচড়া না করে সেই জন্য। দেখুন, এভাবে পিন দিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন আমি ঠিক বক্রমের উপরে আমি এইভাবে সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব কাপড়ের সাথে। দেখুন, সম্পূর্ণ বক্রম এভাবে আমি সেলাই দিয়ে আটকাই নিলাম। তো সেলাই দেওয়া শেষ। এরপরে আমি বাড়তি কাপড় কেটে নিব। বক্রমের সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে এভাবে পুরো কাপড় কেটে নিলাম। তো বক্রমের সাইডে যে হাফ ইঞ্চি কাপড় ছিল, সেই কাপড় এখন আমি এভাবে ভাঁজ করে সেলাই করে দিব। তো বন্ধুরা, সাইডের এই হাফ ইঞ্চি কাপড় ভাঁজ করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে এই সেলাইটা খুব সুন্দর হয়। যেহেতু সোজা পাশে আমার এই পাইপিংটা থাকবে, সেই জন্য দেখতে যাতে সুন্দর দেখা যায়। এবং এইটার সাইড দিয়ে কিন্তু আমি লেস লাগিয়ে নিব। তো দেখুন, সাইডের কাপড় এভাবে বক্রমের উপরে ভাঁজ করে সেলাই করে দিলাম। এখন এভাবে ঠিক মাঝখানে কাট চিহ্ন দিয়ে নিলাম এবং এই বক্রমটি ঠিক মাঝ বরাবর এভাবে ভাঁজ করে নিলাম যাতে জামার সাথে মিলিয়ে নিতে পারি। তো দেখুন, জামার উল্টো দিক থেকে কিন্তু আমার এই গলার ডিজাইনটি সেলাই করে নিতে হবে যাতে আমি সোজা সাইডে এই ডিজাইনটি রাখতে পারি। তো এখানেও ঠিক গলার কাপড় এবং জামার কাপড় দুইটা একাত্রে এভাবে ঠিক সোজা মাঝখান বরাবর এভাবে সেলাই করে নিতে হবে যাতে দুই সাইডই কম বেশি না হয়। সেই জন্য আমি এভাবে সোজা একটি সেলাই দিয়ে নিলাম। তো এরপরে এখন গলার সেলাই একদম বক্রমের সাইড দিয়ে দিয়ে সেলাই করে নিতে হবে যাতে সেলাই বক্রমের উপরে না পড়ে, সেদিকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। দেখুন, তো গলার সেলাই দেওয়া শেষ। এখন কাটিং করে নিতে হবে। তো বক্রমের সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে, হাফ ইঞ্চির কম রাখলেও হবে, এভাবে কেটে নিলাম এবং এখানে এভাবে কাট চিহ্ন দিয়ে নিলাম যাতে উল্টোতে সুবিধা হয় সেই জন্য। আর এই যে সেলাই, সেই সেলাইটি আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখন এই যে দেখুন, বক্রমটি উল্টিয়ে কিন্তু আমি সোজা পাশে নিয়ে আসছি এবং লেসের উল্টো সোজা দিক দেখে তারপরে কিন্তু এখন আমি এই যে পাইপিনের ঠিক পাশে এভাবে লেস রেখে সেলাই দিয়ে নিব। তো আপনারাও চাইলে এভাবে লেস দিয়ে সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারেন। দেখুন,
সব সাইডে এভাবে লেস বক্রমের ভিতর দিয়ে তারপরে বাড়তি রেখে সেলাই দিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার এই গলার ডিজাইনটি সেলাই করে আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাও কমেন্ট করে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, লেস লাগানো শেষ। তো আজকে এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।